স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহিংস ও রক্তক্ষয়ী এক গণঅভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের স্বৈরতান্ত্রিক কর্তৃত্ববাদী আচরণ, দুর্নীতি আর অবর্ণনীয় দমন-পীড়নে অতিষ্ঠ হয়ে ওঠে দেশের মানুষ, যার চূড়ান্ত বিস্ফোরণ ঘটে ৫ই আগস্ট। পতন ঘটে দেড় দশকের দুঃশাসনের। ওই দুপুরেই জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনা পালিয়ে যান প্রতিবেশী দেশ ভারতে। একই সঙ্গে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা। তবে এর মধ্যে পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবে যারা পালাতে পারেননি তারা পড়েছেন তীব্র জনরোষে, যার ফলশ্রুতিতে অনেকেই গণপিটুনির শিকার হয়। এমন সব ঘটনাগুলোকে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে মব জাস্টিস। মূলত ৫ আগস্ট সরকার পতনের পর দেশজুড়ে বড় আকারে মব জাস্টিস শুরু হয়। তবে বাংলাদেশে এই আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা আগেও দেখা গেছে। তবে সেটা ছিল কথিত চোর ডাকাতকে গণপিটুনি দেওয়ার ঘটনা। কিন্তু এবার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বা কর্মকর্তাদের জোর করে পদত্যাগে বাধ্য করা, মারপিট করে তাড়িয়ে দেওয়া, আদালত এলাকায় আসামিদের উপর হামলা, কোথাও কোথাও পিটিয়ে কুপিয়ে হত্যার মতো ঘটনাও ঘটেছে। এসব ঘটনা সামনে যত আসছে ততই জোরালোভাবে উঠে আসছে মব জাস্টিস নামে একটি শব্দযুগল। তবে অনেক মানুষই আছেন যারা হয়তো এই শব্দটির সঙ্গে পরিচিত না। চলুন জেনে নেই মব জাস্টিস কী, কেনই বা হয়। মব অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতা। জাস্টিস অর্থ বিচার বা ন্যায় বিচার। মব জাস্টিস অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতার বিচার। মব জাস্টিস অনুৎসাহিত করতে প্রায়ই বলা হয়ে থাকে আইন নিজের হাতে তুলে নেবেন না। মব জাস্টিস বলতে সাধারণভাবে বোঝায় জনতা আইন বা আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো বিচার নিজে হাতে যখন তুলে নেন, তাই মব জাস্টিস। এ ধরনের ঘটনায় যদি কেউ মারা যায় বা জনতার গণপিটুনিতে কেউ মারা গেলে তাকে লিঞ্চিং বলে। এর অর্থ বিচার বহির্ভূত হত্যা। এছাড়া জনতা দ্বারা বাড়িঘর পোড়ানো, কাউকে আহত করা, ভাঙচুর সবকিছুই মব জাস্টিসের অংশ। আমাদের দেশে মব জাস্টিস এবং লিঞ্চিং প্রায়ই দেখে থাকি। ২০১১ সালের জুলাই মাসে আমিনবাজারে ডাকাত সন্দেহে মেরে ফেলা হয়েছিল ৬ ছাত্রীকে। ২০১৯ সালে বাড্ডায় তাসলিমা বেগম রেনু নামের এক মাকে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মারা হয়েছিল। সম্প্রতি এমন আরও একটি ঘটনা ঘটেছে রাজশাহীতে। গত ৭ সেপ্টেম্বর যার আবদুল্লাহ আল মাসুদ নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মারা হয়। ডয়েচে ভেলের এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত গণপিটুনিতে ৮০০ জনকে হত্যা করা হয়েছিল। এরপর গত ৬.৫ বছরে গণপিটুনিতে নিহত হয়েছে আরও প্রায় ২৮৬ জন। এর মধ্যে ২০২৪ সালে নির্বাচনের পর গত ৭ মাসে গণপিটুনিতে নিহত হন ৩২ জন। ঢাকাতেই নিহত হন ১৬ জন।